সত্যি সত্যি ওর পেন উঠে গেছে। ঘরে এই যে গায়ে একদম মিডিল পয়েন্টে লাইটটা দেওয়া হয়েছে যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে শাশুড়ি বৌমা প্রচুর বাসন ধুতে হচ্ছে, কেননা কালকে বাড়িতে ছিল সরস্বতী পুজো আর রাতের বেলা ননদরা সবাই ছিল, সবাই রাতের বেলা খাওয়া দাওয়া করেছে, সেজন্য আজকে বাসনের পরিমাণটা খুব বেশি। তো যাই হোক, সেজন্য এত বাসন নিয়ে বসে পড়ছি। তো সকালবেলা হতে না হতেই দেখো আমার সোনাই চলে গেছে গোয়াল ঘরেও। প্রত্যেক দিনের হ্যাবিট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাই বাছুরের সাথে একটু কথা বলবে। গাই বাছুরের সাথে ও আমার মতন গাই গরু খুব পছন্দ করে। তো সেজন্য দেখো গায়ের এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু ও চলে গেছে ওদের পাশে গল্প করার জন্য। তো এখানে আমরা থাল মারছি, আর আমাদের ভিডিওটা কে করে দিচ্ছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমাকে ভিডিওটা কে করে দিচ্ছে। তার আগে দেখো সকালবেলা যার যার মতন শেষে শুয়ে আছে আমার গাইগুলো, আর আমরা আমাদের মতন কাজকর্ম শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই তো সকালবেলা আশি বাসি দিয়ে আমাদের মতন ঘরে মানে ঘরোয়া মেয়ে ছেলেদের এইটাই তো কাজ বলো। তো চলো এখন আমাদের ভিডিওটা কে করিয়ে দিয়েছে তাদের সাথে একটু দেখা করো। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার মিষ্টি এখানে বসে বসে আমাদের এখানে আমরা থালা বসে মাছছিলাম, তো সেই ভিডিওগুলো করে দিয়েছে ও। এই জায়গা বসে বসে সিঁড়িতে ঘুম থেকে উঠে সবাই যার যার মতন ব্যস্ত। আর গোয়ালঘরের মধ্যে ওই যে ওইটা ঘুম থেকে উঠে আগে গোয়াল ঘরে যাবে। ওই যে পাগল পাগল গোয়াল ঘরে যে গরু বাছুরের সাথে লাগালাগি করতেছে। আর আমরা এই যে বাসন এত বাসন হয়েছে, কালকে সবাই বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, এই জন্য প্রচুর বাসন হয়েছে আজকে। গুড মর্নিং বলো মা। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে এক কাকুদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, সেখান থেকে খিচুড়ি দিয়ে গেছে। তো সেই খিচুড়িগুলো আমাদের রাতের বেলা তো মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে দিয়ে গেছে। আর সেই জন্য খিচুড়িটি ছিল, খিচুড়িতে খেয়েছে, রেসিটা ভরে আনছিল আর ফ্রিজে ভরে রেখে দিয়েছি। সেই খিচুড়িটা আমি এখন আবার একটু গরম করছি, গরম করে আর কি সকালের খাওয়া দাওয়া আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করবো। তো তোমরা কারা কারা কি কি ব্রেকফাস্ট করছো অবশ্যই বলো। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে বাসি খিচুড়ি প্রসাদ। তো চলো এটা গরম করে এটা খেয়ে আজকে সকালটা কাটাবো। তো বন্ধুরা চলে আসলাম, এখন স্নান করতে এসছি। এসে বাবা বলছে বৌমা গায়ের মনে হয় ব্যথা হচ্ছে ধীরে ধীরে। তো বাবার একটু কীর্তনে যাওয়ার ছিল, আমাদের পাশের গ্রামে কীর্তন, তোমাদের তো বলেছি সকালে। তো কীর্তনে যাওয়ার ছিল, তো সের জন্য বাবা ভেবেছিল সকালবেলা যাবে আর রাতের বেলা আসবে। কিন্তু গায়ের অবস্থা দেখে বাবা বলছে আমি থেকেই যাই, সন্ধ্যার পরে দেখি সারাদিনটা কেমন থাকে, তারপরে না সন্ধ্যার পরে যাব। তো বাবা তো জানে, এত বছরের এক্সপিরিয়েন্স, আমি তো অতটা বুঝি না, কিন্তু বলছে যে ধীরে ধীরে পেন উঠছে। আমি বললাম যে বাবা কিন্তু খাচ্ছে দেখি, তো মানে খাচ্ছে, কিন্তু পেন যখন উঠছে না তখন ছটফট ছটফট করছে। আমিও ভাবছি যে যাই তাড়াতাড়ি এমন স্নানটা করে নিই, তারপরে যদি ডেলিভারি হওয়ার সময় আমার তো লাগবে তখন। তো সবটাই তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। আর আমার তো খুব এক্সাইটেড আছি আমি যে আমার গাড়িটা কখন হচ্ছে ডেলিভারি হবে। মা কালী করে তাড়াতাড়ি ভালো মতন সুস্থ সবল একটা বাচ্চা জন্ম দিক, তাতে যাই হোক না কেন সুস্থ সবলভাবে ভালো মতন করে হয়। মায়ের আশীর্বাদ যদি থাকে আর তোমাদের ভালোবাসা দিও তাহলে যথেষ্ট। তো চলো আমি এখন স্নানটা করে আসি, তারপরে হচ্ছে দেখা যাক কতটা কি হয়, তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এসে দেখি সত্যি সত্যি ওর ব্যথা উঠে গেছে, ও সুস্থ হয়ে দাঁড়াতে পারছে না, পুরো করতেছে। আমি স্নান করে জাস্ট বাথরুম থেকে বেরিয়ে দেখলাম যে ওর ব্যথা উঠে গেছে, খুব ছটপট ছটপট করছে। তো ভগবান সুন্দর ভালোভাবে একটু বাচ্চা দিস ঠাকুর। খুব খুশিও লাগছে, কিন্তু ওর ফিলিংসটা আমি বুঝতে পারছি ওর কেমন লাগছে। ও দেখো না কি করছে ব্যথায়, দেখো ব্যথায় কি করছে, ব্যথায় কি করছে দেখতে পাচ্ছ। সবটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো একটা মা একটা বাচ্চা জন্ম করার সময় কতটা পেন সহ্য করে বাচ্চাটাকে জন্ম করে, তো সেটাই তোমাদের সাথে দেখো। সুস্থভাবে দাঁড়াতে পারছে না, সত্যি ওর পেন উঠে গেছে একদম। আমার বাবা অনেক দিনের অভিজ্ঞতার থেকে, আর সব জায়গায় ডেলিভারি হয় মানে গায়ে যদি ডেলিভারি হয় না, তখন আমার বাবাকে সবাই ডেকে নিয়ে যায়, আমাদের এই পাড়া প্রতিবেশী সবাই। তো বাবার অতদিনের অভিজ্ঞতাটা কোথায় যাবে বলো। আর বাবা আজকে ওকে দেখেই বুঝে গেছে যে আজকে পেন উঠেছে। দেখো কি করছে, হারে সত্যি সত্যি ওর পেন উঠে গেছে। ওকে দেখে আমার নিজেরই কষ্ট পাচ্ছে। তো চলো আমি একটু মাথাটাতে আসছে বাবাকে ডাক দিই। তো এখনও যতক্ষণ না আসবে ততক্ষণ ডেলিভারি করানো যাবে না, ও হচ্ছে শুতে হবে। তো শুয়ে সব বন্ধুরা
সেই স্নান করে এসে আমি একটুখানি ভিডিও করেছিলাম যে গায়ে হয়তো মনে হয় পেন উঠেছে, ব্যথায় মানে হাঁটাহাঁটি লাফালাফি করছিল। এখন বর্তমান কটা বাজে জানো? এখন 4:30 বাজে। এখনো কিন্তু গায়ের কোনো রকম সিমটম নেই। জানি না কি হচ্ছে ওর সাথে। এটা আমরা প্রত্যেক দিনই ভাবি যে হচ্ছে আজকে ডেলিভারি হবে, আজকে ডেলিভারি হয়তো মনে ব্যথা উঠেছে, কিন্তু ভয় মনে মনে কাজ করছে, এখনো হচ্ছে না। দেখো যা, আমি জানি না কেন হচ্ছে, হয়তো সময় হয়নি সেজন্য, জানি না কিসের জন্য এরকম হচ্ছে, কিন্তু মাথার মধ্যে একটা টেনশন ঘুরে খাচ্ছে জানো, যে কখন হবে আর কখন। আজকে একটু সন্ধ্যের সময় বাড়িতে থাকবো না, এই গায়ে নিয়ে টেনশনে আছি যে কি করব জানি না। তো যাই হোক, দেখি এখনো সময় আছে, সারা রাত যখনই হোক, তাই জন্য ব্লগটা করে রাখছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, সের জন্য করে রাখা এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো এখন গাইদেরকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখো সবাই কিন্তু খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ওর দিব্যি খাচ্ছে যাচ্ছে, সুস্থ আছে, ভালো, ভগবানের দোয়ার, ভগবান করুক মা কালী তাড়াতাড়ি ডেলিভারি করে দেখ, সুস্থ মতন ভালোভাবে স্বাভাবিকভাবে ডেলিভারি করে দেখ, মা বাচ্চা দুজনে ভালো থাকে, ঠিক আছে, যেদিনই হোক ভালো মতন হয়। তো এখন বাকি আছে আমি হচ্ছে এখন মানে খড় আনতে যাবো আর কি। তো খড়ের গাদা তো জানো ওই দূরে এখন খড়ের গাদা যাবো। এখন বেলা চকচক করছে, এখন 5টা বাজলেও না সন্ধে হয় না। আগে যেরকম শীতের বেলায় 5টা বাজতে সন্ধে হয়ে যেত। আমি ভেবেছিলাম এখন লাইভ ভিডিও করবো, কিন্তু কিছু করার নেই। দেখো যে আওয়াজ হচ্ছে, কেননা এই ভিডিওতে কপিরাইট চলে আসে, এই ভয়তে আমি ইয়ে করছি না। তো যাই হোক, চলো গাইদেরকে খড় দিয়ে আসি, দেখি সময় যদি হয়, আর ভগবানের দোয়ায় গাইটা মানে গানটা বন্ধ করে তাহলে আমি লাইভ ভিডিও করছি। এখন হয়ে গেছে রাত্র, আমরা এখন যাব কীর্তনে। তার আগে গাইড সেফটির জন্য গোলঘরে লাইটটা নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো লাইটটা কিন্তু এই যে জ্বলছে গোলঘরে, এই যে গায়ে একদম মিডিল পয়েন্টে লাইটটা দেওয়া হয়েছে যাতে করে ওর সুবিধা হয়, সের জন্য এখানে লাইটটা দেওয়া হয়েছে। তো যাই হোক, ভালো থাকিস ওরা আসা অবধি, মানে বাচ্চা না হয়, ঠিক আছে, আসার পরে হোক। তো চলো এখন বা ঘরে যাই, রেডি হয়ে তারপরে ওর এখন অবস্থা দেখো। তো রেডি হয়ে পড়েছি, এখন কীর্তনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর যাবো আর আসবো, বেশিক্ষণ সময় নেবো না, কেননা ওইখানে পায়েতে আমার গায়ের অবস্থা তো দেখে গেছি, বাড়িতে সেরকম কেউ নাই, তো তাড়াতাড়ি যেতে হবে বা তাড়াতাড়ি আসতে হবে। তো চলো, রেডি হয়ে গেছি, কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, এখন আমরা যাব। আর আমাদের এই আউটফিটটা কেমন লাগতেছে বল? তো চলো যাও, মনে থাকছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো দেখলে আমরা কীর্তনে চলে আসছি। আসলে এখানে আসার সেরকম ইচ্ছা ছিল না, কিন্তু হয়েছে কি জানো, মিষ্টিকে বাবা আর কাকিমা দুপুরবেলায় এসছে এই কীর্তনের এখানে, তো নিয়ে আসছিল গাড়িতে করে। তো ওকে নিতে আসার জন্যই আমাদের আসা, না হলে আমাদের গাড়ির তো যেরকম অবস্থা, আমার আসার একদম ইচ্ছা ছিল না, কিন্তু মিষ্টিকে নিতে আসার জন্যই আমরা এসছি। তো এখানে দেখো এসে দেখে ও ঘুমিয়ে পড়েছিল বাবার কোলে, তারপরে ওকে কোনো রকম মানে ঘুম থেকে তুলে তারপরে এই যে এখানটাতে উঠিয়েছি লাফালাফিতে গদিতে, কেননা ওকে ভাত খাইয়ে নিয়ে যেতে হবে, এখানে প্রসাদ দেবে, তো সেখানটাতে খাওয়া দাওয়া করে আমরা একবারে বাড়িতে চলে যাবো। আর বেশিক্ষণ সময় নেবো না, আমরা সন্ধ্যা চলে আসছি, 7:30টার দিকে এসছি। এসে আগে মিষ্টিকে ঘুম থেকে তুলে ওকে একটুখানি ওখানে লাফালাফি করিয়ে তারপরে দেখো মেলাটা একটুখানি মেলাটা কোনো রকম ঘুরেছি, বেশি ভালো করে ঘুরিয়েও নি। আমার তো বাড়ির মধ্যে টেনশন এসে বাড়িতে যাবো, সেজন্য তাড়াতাড়ি করে এখানে দেখো সোনাই মিষ্টি আমি তোমাদের দাদা ভাই সবাই একটা আইসক্রিম খেয়ে নিলাম, কেননা আমাদের এখানে গরম পড়ে গেছে। আর মেলাতে ঘুরতে এসেছি, আজকে ছিল সোমবার, সেরকম কিছুই খাবো না, তো একটা আইসক্রিম খেয়েই আজকে মেলাটা ঘুরে চলে আসলাম পুরো। তারপরে এখানে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে, মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়নি, ডাল ভাত হয়েছে, পনির তরকারি হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, আর কি হয়েছে লাউ ভাজা হয়েছিল। তো অনেক রকমের প্রসাদ দেওয়া হয়েছে এখানে, মানে বসে একদম সুন্দরভাবে প্রসাদ খেতে দেওয়া হয়েছিল। তো আমরাও খাওয়া দাওয়া করেছি। চলো এখন ঝটপট করে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আমার প্রচুর টেনশন। চলে আসছি বাড়িতে, দেখো বাড়িতে এসেই গাই দেখতে গেছিলাম, গাই ঠিক আছে। তো যাই হোক, বাড়িতে এসে সবাই শুয়ে পড়েছে, বাচ্চারা, আমিও চেঞ্জ করে নিয়েছি। আর আজকের আমার এই ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিও। এখন বাজে রাত্র 9টা, তো তার ভিতরেই চলে আসছি। তো সবাইকে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।